সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। গতকাল মন্ত্রিপরিষদের এই সিদ্ধান্তের পর আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শোক পালনে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেছে। নিয়ম মেনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। অনেক নিরীহ মানুষ প্রাণ হারাইছে আমাদের, তাদের জন্য আজকে শোক দিবস, এই জন্য কালো ব্যাজ পরেছি। দেশে কখনো কোনো স্টুডেন্ট মারা যাক এটা আমরা কখনোই চাই না। এটা দেশের সম্পদ, এটা দেশের রত্ন। একটা মানুষ কি চায় দেশের রত্ন নষ্ট হয়ে যাক? এরা দেশকে সামনে আগে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, চেষ্টা করবে। এরা আগামীকালের ভবিষ্যৎ। বিভাগীয় শহরগুলোতে আজ 16 ঘন্টা শিথিল ছিল কারফিউ। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ শিথিল ছিল 11 ঘন্টা। শিথিলের সময়সীমা বাড়ায় অনেকটাই চেনা রূপে ফিরেছে রাজধানীর জনজীবন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় বেড়েছে যানবাহনের চাপ। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় কোনো কোনো রাস্তায় যানজট বাঁধে। রাস্তায় সেনাবাহিনী, পুলিশের টহল থাকলেও স্বাভাবিক ছিল যান চলাচল। নিরীহ বাঙালি আমাদের একটাই চাওয়া যে এ ধরনের যে পরিস্থিতি হয়েছে, এটা আসলে আমি সাধারণ মানুষের পক্ষ থেকে আমি এটা আসলে কখনো সাপোর্ট করি না এবং এটা আমি কখনো চাই না। সবচেয়ে অনিরাপদে আছে যারা খেটে খাওয়া মানুষ, ঘর থেকে বের হতে পারতেছে না। একদিন আনলে যেদিন রোজগার করো ঠিক সেদিনই খেতে হয়। তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আসলে এটা কেউ চায় না, আমিও চাই না। গতকাল রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে 9 দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনের চেষ্টা করলেও আজ তেমন চিত্র দেখা যায়নি। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল চোখে পড়ার মতো। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।